হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। খুব আনন্দের সংবাদ, এটা আমাদের ই কমার্সের লাস্ট ক্লাস। এরপরে তোমাদের শুরু হবে কিন্তু পাইথনের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা ই কমার্স থেকে মানে ই কমার্সের যে লাস্ট চ্যাপ্টার ছিল ইন্টারনেট মার্কেটিং, তো আমাদের সিলেবাস থেকে কিন্তু ইন্টারনেট মার্কেটিংটা আমাদের আছে। ইন্টারনেট মার্কেটিং থেকে আজকে আমরা দেখব হচ্ছে অনুশীলনী সলভ, যেখানে কিন্তু আমরা বিগত ভিডিওগুলোর মতো দুটো বই থেকে অনুশীলনী সলভ দেব। প্রথমটা দেব হচ্ছে আমরা রাজেন্দ্রগিরি স্যারের বই থেকে, তারপরটা দেবো আমরা পারুল প্রকাশনীর বই থেকে। ঠিক আছে, তো তারপরে কিন্তু আমরা তোমার পাইথন চ্যাপ্টার শুরু করে দেবো। আর একটা বিষয় বলা আছে, বাকি স্যার বইগুলো থেকে কি এমসিকিউ দেবেন না? অবশ্যই বাকি যে রায় মার্টিনের বই আছে এবং গুহপালের বই আছে, তো বিভিন্ন বইগুলো থেকে আমরা এমসিকিউ পরে নিয়ে আসবো। আপাতত আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে যে সিলেবাসটাকে শেষ করা। তো আপাতত আমরা যেটুকু পড়াশোনা করেছি ইন্টারনেট মার্কেটিং থেকে আমরা দুটো ভিডিও দেখে নিয়েছি, তো সেই দুটো ভিডিও বা আমাদের সিলেবাসের উপর আজকে আমরা হচ্ছে দেবো এমসিকিউ সলভ। খুব মন দিয়ে ক্লাসটা দেখো, কারণ প্রত্যেকটা এমসিকিউ ইম্পর্টেন্ট। আর এমসিকিউ সলভ করতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু অনেক কিছু খামতি রয়ে গিয়েছে। তো প্রথমে আমরা বিবি কুণ্ডু বই অর্থাৎ রাজেন্দ্রগিরি এবং শুভমেগিরি স্যারের যে বই আছে এই বই থেকে আমরা এমসিকিউ দেখে নেব। ঠিক আছে, আমি এমসিকিউটা বের করে নিয়েছি তোমাদের জন্য। এই হলো এমসিকিউ। ঠিক আছে, শুরু করছি। প্রথম প্রশ্ন এখান থেকে, সঠিক অপশানটি নির্বাচন করো। ও আরেকটা বিষয়, অনেকে ভিডিওগুলো দেখছো, অবশ্যই একটা লাইক করে দাও, কমেন্ট করে দাও, যাতে আরও নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। আচ্ছা, ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে যে কেনাকাটা করার পদ্ধতি তাকে কি বলবে? তাকে বলবে অনলাইন শপিংও বলা যায়, ই শপিংও বলা যায়, তাই তো? তাই উত্তর হবে বোথ। ইন্টারনেট ব্যবহার করে পণ্য বা পরিষেবাগুলির প্রচার পদ্ধতিকে কি বলে? আমি যেভাবে প্রচার করব তাকে ইন্টারনেট মার্কেটিংও বলা যেতে পারে, ই মার্কেটিংও বলা যেতে পারে, সেক্ষেত্রে অপশন হবে বোথ। নাম্বার 3, অনলাইন শপিংয়ে প্রস PROS প্রস কথার অর্থ কি? সুবিধা, আর কনস মানে অসুবিধা, এক্ষেত্রে হবে সুবিধা। অনলাইন শপিংয়ে কনসের অর্থ কি? অসুবিধা, বলে বললাম আগে। নাম্বার 5, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইন্টারনেট মার্কেটিংয়ের কৌশল হিসাবে বিবেচিত হয়? কোনটা ইন্টারনেট মার্কেটিংয়ের কৌশল? তো আমাকে যদি কৌশলগুলো বের করতে হয়, তো আমি একবার বই থেকে দেখে নিই। কৌশল মানে হচ্ছে ট্রিক্স, মানে বা কৌশল কী কী কৌশল বলছিলাম? পে পার ক্লিক, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান বা মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, অ্যাপস। সেক্ষেত্রে আমার অপশানে দেখো আমার কী আছে? অপশান আছে পে পার ক্লিকটাও হচ্ছে, সার্চ ইঞ্জিনটাও হচ্ছে, ফেসবুকটাও হচ্ছে, অতএব উত্তর হবে সবগুলি। ঠিক আছে, এবার হচ্ছে শূন্যস্থান পূরণ। কী বলছে? ইন্টারনেট মার্কেটিংয়ের কৌশল হলো ড্যাশ, ইমেল আছে, সোশ্যাল মিডিয়াও আছে, সার্চ ইঞ্জিন আছে, সে অপশান হবে সবগুলি। নাম্বার 2, ড্যাশ হলো ইন্টারনেট মার্কেটিংয়ের ই সাইকেল সংক্রান্ত কার্যবলী, মানে ই চক্র। ই চক্রের মধ্যে কোন কাজগুলো হয়? প্রোডাক্ট হয়, প্রাইস হয়, প্রমোশন হয়, অতএব উত্তর হবে সবগুলি। ই চক্র কোনটা আমরা দেখে নিই একবার। এই হচ্ছে আমাদের ই চক্র, এই যে ই চক্র। আমাদের 6টা পি ছিল। 6টা পি মানে প্ল্যানিং ছিল, প্রোডাক্ট ছিল, প্রাইস ছিল, প্লেস ছিল, আর ছিল কি প্রমোশন আর পিপল। সেক্ষেত্রে আমার অপশন হচ্ছে কি সবগুলি। নাম্বার 3, ইন্টারনেট নির্ভর ব্যবসা জাস্টিফাই করার কারণ কি? আমি কেন জাস্টিফাই করব? কারণ তো জাস্টিফাই করার কারণ হচ্ছে আমাদের মানে কী কী সুবিধাগুলো আছে। সেক্ষেত্রে আমার 24 ঘন্টা পরিষেবা পাওয়া যাচ্ছে, সারা এটা বলা সারা বিশ্বে সমাদৃত, সব জায়গা থেকে ব্যবহার কিনতে পারছি, অফার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, অতএব উত্তর হবে সবগুলি। একটা বিষয়, যখন দেখবে সবগুলি বা কোনোটি নয়, সেক্ষেত্রে হওয়ার চান্স বেশি থাকে। আবার কখনো কখনো কিছু গুগলি প্রশ্নও দেয়, সেক্ষেত্রে নাও থাকতে পারে। অনলাইন শপিংয়ে প্রস হলো কি? PROS, সুবিধা বা প্রসটা কোনটা? সুবিধা হচ্ছে কি সময় সাশ্রয় হয়, এটা একটা সুবিধা। আচ্ছা, আর বাকিগুলো কিন্তু তোমাদের হচ্ছে অসুবিধা, কারণ প্রযুক্তিগত সমস্যা বলো বা নকল বলো, নিরাপত্তার ঝুঁকির অসুবিধা। নাম্বার 5, অনলাইন শপিংয়ের অসুবিধা কোনটা? সেক্ষেত্রে আমার হবে রিটার্ন বা রিফান্ডের জটিলতা, মানে হচ্ছে আমি সহজে রিটার্ন বা রিফান্ড করলাম, সেক্ষেত্রে কিছু ওদের কারণ থাকতে পারে, সবসময় রিটার্ন নাও হতে পারে, এটা হচ্ছে অসুবিধা। তার মানে বাকিগুলো সব সুবিধা হবে, হয়ে গেল। এবার দেখবো আমরা এই বই থেকে বাঁদিক ও ডান দিক ম্যাচিং। ম্যাচিং বলতে যেমন আমাদের ই কমার্স পার্সোনালাইজেশন এর কৌশল কোনটা?
এআই টেকনোলজি, এর 2 নাম্বার। তারপরে বিএ কোনটা হবে, ইন্টারনেট মার্কেটিং প্ল্যাটফর্ম কোনটা, অবশ্যই ইউটিউব করা হয় প্ল্যাটফর্ম। ডিজিটাল মার্কেটিংয়ের উদাহরণ কোনটা, এটা হবে হচ্ছে, আচ্ছা এখানে একটা অপশান ভুল আছে, অ্যান্টিভাইরাস বলে কোনো অপশান এখানে হবে না। আর ইন্টারনেট মার্কেটিং কৌশল কোনটা, এসইও। সেক্ষেত্রে ডিজিটাল পরিষেবার উদাহরণ হচ্ছে অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস কোনো ডিজিটাল পরিষেবা, এইটা নিয়ে একটা সমস্যাদায়ক একটা অপশান। অ্যান্টিভাইরাসটা অনলাইন পরিষেবা হতে পারে, আমাদের ভাইরাসের হাত থেকে বাঁচায়। তো আমার যেটা মনে হচ্ছে এখানে অপশানটা অন্য একটা অপশান হতে পারে। তো তোমরা একবার জানিও এটা কি সঠিক অপশান নাকি অন্য একটা অপশান হওয়া উচিত ছিল। তো আমার মতে এটা অন্য একটা অপশান দেওয়া উচিত ছিল, কারণ অ্যান্টিভাইরাস হচ্ছে আমাদের মানে প্রোটেকশন করছে অনলাইন ভাইরাসের আক্রমণ থেকে, বা কোনো যেমন একটা ফায়ারওয়াল আমাদের কম্পিউটারকে রক্ষা করে, সেরকমই একটা অ্যান্টিভাইরাস আমাদের একটা মানে কম্পিউটারের মানে প্রোটেকশন হিসেবে কাজ করছে। সেক্ষেত্রে এটা কোনো ডিজিটাল পরিষেবা নাও হতে পারে। হ্যাঁ, তোমরা কমেন্ট করে জানিও। তো এই বই থেকে আমাদের এই কটা প্রশ্নই ছিল, যেহেতু চ্যাপ্টারটা খুব অল্প, কারণ আমাদের সিলেবাস থেকে কিন্তু এই চ্যাপ্টারের সিলেবাসটা খুবই অল্প ছিল, তার জন্য আমরা কিন্তু দুটো ভিডিওর মাধ্যমে এটা শেষ করে দিয়েছিলাম। ঠিক আছে, এবার আমরা দেখব পরের বই থেকে, পরের বই অর্থাৎ দেখবো হচ্ছে পারুল প্রকাশনীর বই থেকে প্রশ্ন উত্তর। এই আমাদের পারুল প্রকাশনীর বই, এখান থেকে আমরা প্রশ্ন উত্তর দেখে নেব। ওকে, দেখে নিই পারুল প্রকাশনীর বই থেকে কী প্রশ্ন দিয়েছে। এখান থেকে প্রশ্নগুলো শুরু হয়েছে। যারা এখনও লাইক করে ওঠেনি অবশ্যই একটা লাইক করে দাও, আর যদি খুব কষ্ট না হয় একটা কমেন্ট করে দিও। ঠিক আছে, দেখে নাও, সঠিক উত্তর বেছে নাও। ঠিক আছে, বেছে নিচ্ছি। কোনটি তথ্য সুরক্ষা সঠিক উপায়? আচ্ছা, অপশান দিয়েছ পিন, ওটিপি, আচ্ছা পাসওয়ার্ড, এনক্রিপশান, 2 ফ্যাক্টর। সেক্ষেত্রে উত্তর হবে এনক্রিপশান। এনক্রিপশান করার অর্থ হচ্ছে যখন আমরা তথ্যগুলোকে অনলাইনে আপলোড করছি, কম্পিউটার কিন্তু এটাকে এনক্রিপ্ট করে, তারপরে যখন প্রয়োজন হয় যদি কাউকে দেওয়ার মনে হয় তখন এটাকে ডিক্রিপ্ট করা হয়। সেক্ষেত্রে উত্তর হবে এনক্রিপশান। নাম্বার 2, 1 হয়ে গেল। গুগল অ্যাডসের অপর নাম কি? তা হবে গুগল অ্যাডওয়ার্ড। গুগল অ্যাডসের অপর নাম গুগল অ্যাডওয়ার্ড। ওকে, এবার দেখব নাম্বার 3, কোনো গ্রাহক পণ্য কেনার সময় যেসব কিওয়ার্ড সার্চ করে সেই কিওয়ার্ডগুলি বোঝার জন্য কোন ডিজিটাল মার্কেটিং কৌশল ব্যবহার করা হয়? উত্তর হবে আমাদের পেইড সার্চ অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, আমরা যে সমস্ত কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করি সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের এই মানে পন্থা অবলম্বন করে দেওয়া হয়। নাম্বার 4, এসইও এর ফুল ফর্ম কি? অবশ্যই হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান। এটা আমরা অলরেডি মুখস্থ হয়ে গেছে, বারবার আমরা এই নামটা ইউজ করেছিলাম। নাম্বার 5, একটি ওয়েবসাইটে এসইও উন্নত করার মূল উপায় কোনটা? সঠিক কিওয়ার্ড ইউজ করা। আমরা যদি ঠিকঠাক কিওয়ার্ড ইউজ করি তবে কিন্তু এসইওটা উন্নত করা যাবে। এবার আসছি নাম্বার 6, ব্যবসায়ী সাইটের র্যাঙ্ক বাড়ানোর জন্য প্রধানত কি করা হয়? আমার যাতে র্যাঙ্কটা বাড়াতে হয়, মানে যাতে আমার মানে সাইটটা বেশি বেশি করে সার্চ হয়, তাহলে আমার র্যাঙ্ক বাড়বে। সেক্ষেত্রে কী করতে হবে? কিওয়ার্ড অপটিমাইজেশান। যত ভালো কিওয়ার্ড হবে তত বেশি সার্চ হবে। উত্তর হবে কিওয়ার্ড অপটিমাইজেশান। নাম্বার 7, ই সাইকেলের কোন ধাপে টার্গেট কাস্টমাররা চিহ্নিত হয়ে থাকে? আমাদের ই সাইকেল চক্রটা আছে, যে 6টা পি আছে, এর কোন ধাপের মধ্যে আমাকে টার্গেট করতে হবে যে আমি এই কাস্টমারদেরকে আমি চয়েস করবো বা এরা দেখবে? উত্তর হবে পরিকল্পনা বা কৌশল, এই ধাপে। নাম্বার 8, কতজন মানুষ শুধু ওয়েবসাইট দেখেই থেমে যায়নি, পণ্যও কিনেছেন বা কোনো পরিষেবার জন্য নাম নথিভুক্ত করেছেন? সেটাকে বলা হয় কনভার্সন রেট। যারা ওয়েবসাইট ভিজিটও করেছে তার মধ্যে থেকে কিছু পার্সেন্ট লোক কিনেছে, এটা হচ্ছে কনভার্সন রেট। টার্গেটেড বিজ্ঞাপন কোনটা? গ্রাহকের পছন্দ ও অপছন্দের উপর ভিত্তি করে বিজ্ঞাপন। আমি টার্গেট করলাম গ্রাহকদের পছন্দ কী বা কোনটা চয়েস হচ্ছে না, তার উপর যে বিজ্ঞাপন ওটাকে বলা হয় টার্গেটেড বিজ্ঞাপন। নাম্বার 10, গ্রাহকদের আরও বেশি পণ্য কেনার বা পরিষেবা নেওয়ার জন্য কোন ধরনের অপটিমাইজেশন ব্যবহার করা হয়? অবশ্যই হবে কনভার্সন অপটিমাইজেশন। আচ্ছা, ব্যক্তিগতকরণ বা পার্সোনালাইজেশন অফ ই কমার্সের উদ্দেশ্য কী? ই কমার্সে কেন আমি ব্যক্তিগতকরণ করব? এটা কী উদ্দেশ্য? গ্রাহকদের পছন্দ অনুযায়ী সুপারিশ করা। ওই জন্য কিন্তু কাস্টমাইজেশন অফ ই কমার্স করা হয়। যার যেমন পছন্দ তার উপর ভিত্তি করে মানে প্রোডাক্ট বানানো বা সুবিধা দেওয়া, এসব।
এবার দেখবো আমরা এদিকে চলে এসেছি 12 নম্বর প্রশ্ন, ভবিষ্যতে ইন্টারনেট মার্কেটিংয়ের জন্য কোন প্রযুক্তি গুরুত্বপূর্ণ হবে? এআই ইউজ হবে, ব্লক চেইন হবে, ক্লাউড কম্পিউটিং হবে, অতএব উত্তর হবে ওপরে সবকটি। এনএলপি বারবার পড়েছি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজগুলোকে প্রসেস করা হয়। আমরা বিভিন্ন ভাষায় কথা বলতে পারি, বিভিন্ন ভাষায় চ্যাটিং করতে পারি ওয়েবসাইটগুলোতে গিয়ে, সেক্ষেত্রে এনএলপি ইউজ হয়। নাম্বার বি, সঠিক উত্তর নির্বাচন করো। আচ্ছা ঠিক আছে, ইন্টারনেট মার্কেটিংয়ের যাত্রা শুরু হয় কত সালে? 1990 সালে শুরু হয়। এসইওর গুরুত্বপূর্ণ উপাদান কোনটা? কোয়ালিটি কন্টেন্ট, তাহলে এসইওর গুরুত্বপূর্ণ উদাহরণ। নাম্বার 16, গুগল অ্যাডস একটি ড্যাশ ভিত্তিক প্ল্যাটফর্ম, অবশ্যই পেড সার্চ, আমরা গুগলে যে অ্যাডগুলো দেবো পেড সার্চের মাধ্যমে দেওয়া হয়। নাম্বার 17, ইন্টারনেট মার্কেটিংয়ের প্রচারে সফলতা বোঝার জন্য কোন ম্যাট্রিকটা প্রয়োজন? আমি যে মার্কেটিং করলাম সেটা সফল হলো কিনা, সেটা আমাকে কোন ম্যাট্রিকটা প্রয়োজন? কনভার্সন রেট, এনগেজমেন্ট রেট, ক্লিক থ্রু রেট। কনভার্সন রেট দিয়ে কত পার্সেন্ট লোক ভিজিট করলো, তার মধ্যে কত পার্সেন্ট লোক কিনলো। এনগেজমেন্ট রেট মানে হচ্ছে কত পার্সেন্ট লোক ওয়েবসাইটটা আমার দেখেছে, বারবার থেকেছে। ক্লিক থ্রু মানে কত পার্সেন্ট লোক ওয়েবসাইট ক্লিক করেছে। এগুলো সব দরকার। আমি মার্কেটিং করলাম, আমার অ্যাডটা সবাই দেখছে কিনা বা প্রচার হচ্ছে কিনা, আমি কিন্তু এইভাবে বের করতে পারবো। ই সাইকেল বা ই চক্র শেষ ধাপের আগের ধাপ কোনটা? পুনর্মূল্যায়ন বা প্রতিবেদন, এটা আমার শেষের আগের ধাপ। সেক্ষেত্রে আমাদের কিন্তু ধাপগুলো জানতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখি নাম্বার 19, ড্যাশ প্রযুক্তির মাধ্যমে গ্রাহক পরিষেবা গ্রাহকদের কাছে ব্যক্তিগতভাবে কথা বলতে পারেন, এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এবার তো সত্য বা মিথ্যা কী বলেছে? বিবৃতি 1, সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনে প্রতি গ্রাহকের কী ধরনের প্রতিক্রিয়া হচ্ছে, যেমন লাইক, শেয়ার, কমেন্ট ইত্যাদি, তা কনভার্সন রেটের মাধ্যমে বোঝানো যায়। একদম ভুল। কনভার্সন রেট দিয়ে কী বোঝা যায়? যে কত পার্সেন্ট লোক ঢুকলো, কত পার্সেন্ট লোক কিনলো, এটা। আর নাম্বার 2 কী বলছে? অ্যাডভান্স অ্যালগোরিদম ভিত্তিক সুপারিশে কেবলমাত্র বিষয় ভিত্তিক ফিল্টার ব্যবহার করা হয়, এটাও ভুল। উত্তর হবে দুটি বিবৃতি ভুল। নাম্বার 21, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো একটি কৌশল যা ওয়েবসাইটের ট্রাফিক বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে, ঠিক, মানে যাতে ভিড় হয়, ওয়েবসাইট ট্রাফিক বাড়ানো হয়, ভিড় হয়, সবাই যাতে খোঁজে। নাম্বার 2, চ্যাটবোটে এনএলপি প্রযুক্তি ব্যবহার করা হয় না, একদম ভুল। চ্যাটবোটে এনএলপি ইউজ করা হয়, কারণ চ্যাট তো আমাদের ল্যাঙ্গুয়েজেই হবে, সেক্ষেত্রে বিবৃতি 1 ঠিক আর 2 নম্বরটা ভুল। নাম্বার ডি, বাম স্তম্ভ ডান স্তম্ভ আমাকে মেলাতে হবে, সেক্ষেত্রে আমাদের এখানে সবগুলো আছে, হ্যাঁ আছে, দেখে নিই। 2000 সালের পর কোনটা হয়? সার্চ ইঞ্জিন, গুগল, ইয়াহু জনপ্রিয়তা লাভ করে। 2010 সালের পর মোবাইল ফোন, ইন্টারনেট এগুলো বাড়ার সঙ্গে সঙ্গে ইন্টারনেটের গুরুত্ব বেড়েছে। 1990 এর দশকের গোড়ার দিকে ওয়েবসাইট তৈরি, ইমেল মার্কেটিং জনপ্রিয় হতে শুরু করে। আর 2005-এ কী হবে? 4 নম্বরটা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বিশেষ করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো জনপ্রিয়তা বাড়তে থাকে। সেক্ষেত্রে অপশন হচ্ছে সি নাম্বারটা, A3, B-1, C-2, D-4। আশা করি বুঝতে পেরেছ। এবার থেকে 23 নাম্বার, প্রচলিত মার্কেটিং, এর সঙ্গে তোমার ম্যাচিংটা হবে আচ্ছা, এর সঙ্গে ম্যাচিং হচ্ছে, দেখে নিচ্ছি। প্রচলিত মার্কেটিং আছে, এদিকে কী আছে? ইন্টারনেট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং। আচ্ছা, এক্ষেত্রে কন্টেন্ট মার্কেটিংয়ের সঙ্গে আমাদের হচ্ছে নিচের দিকে কী আছে? দর্শকদের আকৃষ্ট করে, একদম তাই। যত ভালো কন্টেন্ট তত বেশি দর্শক আসবে। আর প্রচলিত মার্কেটিং মধ্যে কী আছে দেখে নিচ্ছি, এর মধ্যে আমাদের আছে সাধারণভাবে নির্ধারিত গ্রাহকদের উপর ভিত্তি করে বানানো হয়, যেটা নর্মাল মার্কেটিং। আর বি নাম্বারটা, ইন্টারনেট মার্কেটিং বলতে কী বোঝাচ্ছে? আমাদের নির্দিষ্ট টার্গেটেড কাস্টমার হয়ে গেল। আর ডিজিটাল মার্কেটিং মধ্যে কী বোঝাচ্ছে? এর মধ্যে আমাদের বোঝাচ্ছে হচ্ছে একাধিক প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়। কন্টেন্ট তো আমরা আগে দেখিয়ে দিলাম, 1 নম্বরটা হচ্ছে। সেক্ষেত্রে উত্তর হচ্ছে D-3, B-4, C-2, D-1। নাম্বার 24, সহযোগী ফিল্টারিং, এটা মানে হচ্ছে একই পছন্দের অন্যান্য গ্রাহকরা কিনছেন। বিষয়ভিত্তিক ফিল্টারিং, এটা হবে গ্রাহকদের আগ্রহের উপর ভিত্তি করে কারা কিনছেন। হাইব্রিড ফিল্টারিং, এর মধ্যে হবে 4 নম্বর
হাইব্রিডের মধ্যে হচ্ছে আমাদের 2 নম্বরটা হবে গ্রাহকদের ব্যক্তিগত পছন্দ অভ্যাস অন্য গ্রাহকদেরকে ক্রয় অভ্যাস করছে। আর পছন্দ ভিত্তিকটা হবে আমাদের 1 নাম্বার দর্শকদের আকৃষ্ট করে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে উত্তর হচ্ছে এ 3, বি এর 4, সি এর 2, ডি এর 1। এবার লাস্ট আমাদের নাম্বার বিষয়ভিত্তিক প্রশ্ন। ধরা যাক একটি কোচিং সেন্টার নতুন কোর্স চালু করেছে এবং তার জন্য কী ধরনের মার্কেটিং কৌশল ব্যবহার করা হচ্ছে এবং বিশেষভাবে কার্যকারী হয়, সেক্ষেত্রে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে। নাম্বার 26, উদাহরণস্বরূপ ধরা যাক একজন গ্রাহক একটি নির্দিষ্ট ব্র্যান্ডের জুতো দেখেছেন। তিনি দেখতে পারবেন যে একই ব্র্যান্ডে একই ধরনের আরও জুতো কেনার সুপারিশ করা হচ্ছে। এটি গ্রাহকের পছন্দ বিকল্প পণ্য খুঁজতে সাহায্য করে। এটা কোন ধরনের সুপারিশ? পণ্য ভিত্তিক সুপারিশ। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার দেখে নিই এদিকে। নাম্বার 27, উদাহরণস্বরূপ ধরা যাক গ্রাহকের কার্টে মানে যে কার্ট আছে একটি ক্যামেরা আছে এবং সাইটটি গ্রাহকের সেই ক্যামেরার জন্য প্রয়োজনীয় মেমোরি কার্ড ব্যাটারি কেনার সুপারিশ করছে। ওকে, এটি কোন ধরনের সুপারিশ? গ্রাহকের আচরণের উপর ভিত্তি করে সুপারিশ। মানে আমি গ্রাহকের কোটে একটা ক্যামেরা আছে, তো তুমি মলে গেলে মলের লোক দেখলে তোমার কাছে ক্যামেরা ইউজ করছো, তখন বলো যে তাহলে আপনি একটা ব্যাটারি কিনতে পারেন। এটা কোন ধরনের সুপারিশ? আমার যে আচরণ চলছে তার উপর ভিত্তি করে আমাকে অফার করলো। নাম্বার এফ, প্রতিটি প্রশ্নের জন্য বিবৃতি 1 কারণ ফলাফল দেওয়া আছে আর দেখতে হবে। আচ্ছা, এখানে প্রথমে কারণ দেওয়া আছে এ বি সি আর ডি। ঠিক আছে, সেক্ষেত্রে কোনটার উত্তর কী হবে আমাদের এখন বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটার উপর ডিপেন্ড করে আমাদের বলতে হবে। ওকে, এবার দেখে নিই এফ নাম্বার এফ। আচ্ছা, ওকে, এ নাম্বারে বলছে দুটোই সঠিক, আর বি নাম্বারে এ সঠিক, বি দুটোই সঠিক। একটা হচ্ছে দুটোই সঠিক, 2 নাম্বার 1-এর সঠিক ব্যাখ্যা, 2 নম্বর 1-এর সঠিক ব্যাখ্যা নয়। সি নাম্বার বলছে 1 সঠিক, বি 2 ভুল, আর ডি বলছে 1 ভুল 2 সঠিক। এবার দেখে নিই 28 নাম্বারটা। এসইও ইন্টারনেট মার্কেটিংয়ের একটি গুরুত্বপূর্ণ কৌশল। একদম ঠিক। এসইও ওয়েবসাইটে র্যাঙ্ক বাড়াতে সাহায্য করে। একদম ঠিক। উত্তর হবে এ। এটা হবে এর উত্তর। 1ও ঠিক, 2ও ঠিক, 2 হচ্ছে 1-এর কারণ। ওকে, এবার দেখো 29 নম্বরটা। ইন্টারনেট মার্কেটিংয়ে গ্রাহকের সঙ্গে দ্বিমুখী যোগাযোগ স্থাপন হয়। অবশ্যই দ্বিমুখী যোগাযোগ হচ্ছে। আর ইন্টারনেট মার্কেটিংয়ের মাধ্যমে ব্যবসায়ীরা গ্রাহকদের প্রতিক্রিয়া সরাসরি পেতে পারেন। একদম ঠিক। এটা হবে এ নাম্বারটা। লাস্ট প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে দ্রুত এবং কার্যকরভাবে ব্র্যান্ড প্রচার করা সম্ভব। আচ্ছা, ঠিক। আর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুধুমাত্র ফেসবুক টুইটারে সীমাবদ্ধ। একদম ভুল। তাহলে এ নাম্বারটা ঠিক, বি নাম্বারটা ভুল, সেটা হবে সি নাম্বারটা। হ্যাঁ, উত্তর হবে সি। লাস্ট 31 নম্বর প্রশ্ন আজকের ক্লাসে। ই কমার্স পার্সোনালাইজেশনের জন্য সুপারিশ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একদম ঠিক, সুপারিশ তো হচ্ছেই। 2 কি, সুপারিশ ব্যবস্থা গ্রাহকদের ব্রাউজিং এবং কেনাকাটার ইতিহাস বিশ্লেষণ করে তাদের প্রাসঙ্গিক পণ্য দেখায়। একদম ঠিক। সেক্ষেত্রে হচ্ছে এই নাম্বার হচ্ছে অ্যান্সার। তো স্টুডেন্ট, এই ছিল আমাদের ই কমার্স থেকে 2টো বইয়ের এমসিকিউ সলভ। আশা করি ভিডিও কেমন লাগে তোমার কমেন্ট দিয়ে জানাবে। অবশ্যই জানিও। যারা এখন লাইক করতে পারেনি লাইক করে দাও, যদি ভালো লাগে তবেই, না লাগলে কেন লাইক করবে। আচ্ছা, তো ক্লাসটা কেন শেষ করছি, নিয়ে আসছি পরের ক্লাস নিয়ে। পরের ক্লাস আমাদের শুরু হবে পাইথন থেকে, কারণ আমরা দেখুন সিলেবাসে ইউনিট 1-এ পাইথন আছে এবং পাইথন ইউনিটটার মধ্যে আমাদের অনেকগুলো চ্যাপ্টার আছে। আশা করি আমরা পরীক্ষার আগে শেষ করতে পারবো। চিন্তার ব্যাপার নেই, খুব সহজভাবে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। তোমরা পাশে দেখো, তাহলে ঘোষ কম্পিউটার একাডেমি তোমাদের পাশে থাকবে। আর এই প্লে লিস্টটা খুবই ইম্পর্টেন্ট, বন্ধুদেরকে শেয়ার করো। আর যদি সম্ভব হয়, যারা ক্লাস 11 কম্পিউটার নিয়ে পড়ছো তাদের কাছে অবশ্যই চ্যানেলটাকে রেকমেন্ড করো। এই চ্যানেলে কিন্তু প্লে লিস্টে ক্লাস 11-এর সমস্ত ভিডিও দেওয়া আছে। ওকে, বাই।